আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমরা আছি লাকটিয়া জমিদার বাড়ির কাছে একটা বিল্ডিং, অনেক পুরাতন একটি বিল্ডিং, মনে হচ্ছে বিল্ডিংটি পরিত্যক্ত। তো এর ভিতরে দেখি কিসের আস্থান আছে, হয়তো জিনবু থাকতে পারে। তো দেখতে আমাদের সাথেই থাকুন, ভিতরে কি পাওয়া যায় দেখি। প্রথম রুমটার ভিতরে কি পাওয়া যায়। না, ভিতরে একদম ভাঙা দরজা, হয়তো অনেকদিন পুরাতন, কেউ ভাঙ্গিয়ে লাইছে, হয়তো এমনটাই হবে। এই জায়গায় আগে মানুষ রান্না করতো। আর এই আছে একটা, হয়তো এই জায়গায় বসে আগেকার মানুষ তো রান্না বান্না করতো, গ্যাসের সিলিন্ডার ছিল না তখন হয়তো, যার কারণে এই জায়গায় গ্যাসের কিছুই নাই, পুরো মাটির তৈরি। এইটা এটা হয়তো বাথরুম, এগুলো কিছু হবে। আর এই হচ্ছে রুম, থাকার রুম। মনে হচ্ছে অনেকদিন পুরাতন বিল্ডিংটা। তো দেখি আমরা অন্য রুমে গিয়ে দেখি কি অবস্থা। এই একটা রুম, পুরাই পুরাই খালি রুমটা, একদম ভিতরে কিছু নাই, একদম খালি। দেখি এখন দোতলা উঠে দেখি দোতলা কি আছে। তো আজ থেকে প্রায় 30-40 বছর, তারও মনে হয় পুরনো। তো ওই সময়কার দোতলা বিল্ডিং করা অনেক কিছু, মানে অনেক কিছুর বিষয় ছিল। দেখি এই যে কি আছে, মানে কোয়ালিটি একই, নিচতলা যেমন করছে দোতলাও একই লেভেলের করছে। ভিতরে কিছু নাই, একদম লাইট টাইট কিছু নাই, একদম পুরা ফাঁকা। তো ব্যালকনিও আছে সামনে। সামনে আরেকটা বিল্ডিং আছে, মনে হচ্ছে ওটার ভিতরে কেউ থাকে না। তো এগুলো বর্তমানে হয়তো সব সরকারের দখলে, যার কারণে কেউ এগুলো দখল করার চেষ্টাও করে না। আর দখল করবে তো ভালো কথা, কারণ এগুলোর ভিতরে যে ভয়ানক পরিস্থিতি, এখানে কেউ আসতে হয়তো সাহস করে না। দেখি আমরা উপরের তলায় উঠি, দেখি কি পাওয়া যায়। খুবই দারুণ একটা পরিস্থিতি, এই জায়গা থেকে বাইরে তাকাইলে খুব সুন্দর দৃশ্য একটা, দেখার মতো। তারপর মানুষ কেন বসবাস করে না তা তো আমি জানি না, মানে আমি জায়গাতে স্থানীয় না। তো দেখি পরের তলায় কি পাওয়া যায়। একটা রুমে যাই। তো ভিতরটা অনেক পরিষ্কারই, এই জায়গার দেওয়ালটা ভেঙে গেছে, তো এই কারণে সেখান থেকে একটা আলো আসে, কিন্তু ওই সাইডটা একদম একবারে অন্ধকার, দেখলেই ভয় লাগে। দেখি এখন একবারে শেষ তলায়, এখানে অবস্থা তো আরো করুণ অবস্থা, আল্লাহ জানে সিঁড়িটি ভেঙে পড়ে যায়। একটা অবস্থা, এই জায়গায় দাঁড়ানোর মজাটাই আলাদা, কি সুন্দর বাতাস, সেই মজা এই জায়গায়। সামনে বিশাল দিঘি, খুব চমৎকার একটা পরিবেশ। দেখি এখন সর্বশেষ আমরা ছাদে উঠে দেখি ছাদের কি অবস্থা। একদম পিছলা, সাবধানে যেতে হবে এই জায়গা থেকে। এই হলো ছাদ, এই ছাদের অবস্থা পুরো একবার জঙ্গলে তলায় গেছে। আমরা তো সাহস করে উঠছি এই জায়গায়, মনে হয় না যে এই জায়গায় কেউ আইছে। করুণ অবস্থা, কিন্তু পরিবেশটা সেই, দেখতে ভয়ানক হলেও পরিবেশটা অচ্ছম, দারুণ পরিবেশ। এখানকার পরিবেশটাও দারুণ, কিন্তু এই জায়গায় যাইতে তো ভয় লাগতে আছে, কিনা সাপ টাপ থাকে এই জায়গায়। যাক গাইস, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।